আপনি পড়তে বসবেন অথবা কোনো কাজ করতে বসবেন, সেই সময় আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে আর আপনি নোটিফিকেশন চেক করতে গিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাপসে ঢুকে যান। 2 মিনিট পর ফোন রাখেন, বাট ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারেন আপনি অ্যাকচুয়ালি 2 মিনিট নয় 30 মিনিট স্ক্রলিং করেছেন। এই 30 মিনিটে দেখা প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রিলসকে প্রসেস করতে, বুঝতে আর স্টোর করতে আপনার ব্রেনের মেন্টাল এনার্জি খরচ হয়েছে। আর এর জন্যই যারা খুব বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, ভিডিও গেমস খেলে, তারা শুয়ে বসে সারাদিন কাটালেও লেজি ফিল করে। বাট একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করতে, ভিডিও গেমস খেলতে আমরা আমাদের মেন্টাল এনার্জি খরচ করি, বাট ইটস ফিল এফোর্টলেস। কিন্তু যখন কথা আসে ফিজিক্সের একটা কনসেপ্ট বোঝার, তখন ব্রেনে কি পরিমাণ প্রেশার নিতে হয়, কি পরিমাণ মেন্টাল এনার্জি খরচ করতে হয়। ফুটবল খেলায় 90 মিনিটের 60 মিনিটে ফুল স্পিডে দৌড়ানো হয়, বাট ফুটবল খেলা ছাড়া একটানা 20 মিনিট দৌড়ানো খুব বেশি কষ্টকর। আপনি ইমেজিন করুন, আপনি কোনো কাজ করছেন অথবা পড়তে বসেছেন, আর কাজ করা বা পড়া আপনার কাছে টিকটক দেখার মতো, স্ক্রলিং করার মতো এফোর্টলেস মনে হচ্ছে। আপনি কখনো এক্সারসাইজ করেননি, জিমে যাননি, দৌড়াননি, বাট জিমে যাওয়ার জন্য, এক্সারসাইজ করার জন্য অথবা দৌড়ানোর জন্য এক্সটার্নাল কোনো মোটিভেশনের প্রয়োজন হচ্ছে না। এই সমস্ত কাজ আপনি নিজ থেকেই এফোর্টলেসলি করছেন। হ্যাঁ, এটা পসিবল, আর এটার প্রুফ আমি নিজেই। আমি রেগুলার 12টা থেকে 11টা পর্যন্ত জব করি, রাতে বাসায় এসে এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে ইউটিউবে ভিডিওর উপর কাজ করি, 3টা থেকে 4টার দিকে ঘুমিয়ে 10টার দিকে ঘুম থেকে উঠে আবার ভিডিওর উপর কিছু কাজ করে জবে চলে যাই। নো ফেসবুক, নো ইনস্টাগ্রাম, নো মুভিস। আর সারাদিনের জব শেষে বাসায় এসে এক্সারসাইজ করতে অথবা সোশ্যাল মিডিয়া ইউজ না করতে আমার কোনো রকমের এফোর্টই দিতে হয় না। আই ডু দোজ থিংস এফোর্টলেসলি। কিভাবে? আপনিও আপনার কাছে যেই সমস্ত কাজ কঠিন মনে হয়, যেই সমস্ত কাজ করতে আপনার খুব বেশি এফোর্ট দিতে হয়, সেই সমস্ত কাজ অনায়াসেই করতে পারেন, সেটাই বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। হোয়াই সামথিং ফিলস হার্ড টু ডু। দেখেন, আমাদের ব্রেনের বেসিক কিছু নেচার আছে। আমাদের ব্রেন যে কোনো সিচুয়েশনই তার এনার্জি সেভ করতে চায় আর প্লেজার চায়। একটা ইঁদুরকে যদি বলা হয় 1 কিলোমিটার দূরে তার জন্য খাবার রাখা আছে, তবে 1 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার তার জন্য খুব বেশি কষ্টকর হবে না। বাট সেই পথেই যদি তার জন্য খাবার রেখে দেওয়া হয়, তখন তার 1 কিলোমিটার পথ যেতে অনেক বেশি এফোর্ট দিতে হবে। আমাদের লাইফের সব থেকে বিগেস্ট গোল কি? নিজের ব্লাড লাইনকে পৃথিবীতে আনা। আর এর জন্যই জব, পড়াশোনা, বিজনেস, স্ট্রেস, ফেলিয়ারের সম্মুখীন হতে হয়, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়। বাট আপনি যখন কলেজে বা স্কুলে গিয়ে দেখেন আপনার দিকে তাকিয়ে কোনো একটা মেয়ে মুচকি হাসছে, তখন আপনার ব্রেন আপনাকে বলতে শুরু করে, কি দরকার আছে এত কষ্ট করে পড়াশোনা করার, বিজনেস করার, এত স্ট্রেস নেওয়ার, ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়ার? যেটা চেয়েছিলাম সেটা তো এখানেই পেয়ে গেছি। আর আপনিও সেই মেয়ের সাথে প্রেম করতে শুরু করেন। সো বেসিক্যালি যে কোনো কাজ কঠিন হওয়ার কারণ হচ্ছে, যেই জিনিসটা আপনি কোনো কিছু অ্যাচিভ করে বা খুব বেশি কষ্ট করে পেতেন, সেই জিনিসটা কোনো কিছু অ্যাচিভ না করে বা খুব কম কষ্ট করে পেয়ে যাচ্ছেন। এর জন্যই এক্সারসাইজ করে কি বডি বানাবো, কি মানুষের কাছে প্রশংসা শুনবো, তার থেকে ভালো একটা সুন্দর ফটো তুলে এডিট করে ফেসবুকে আপলোড করে দিই, মানুষ কমেন্টে আমায় অনেক প্রশংসা শোনাবে। কি রিয়েল লাইফে কষ্ট করে নিজেকে লেভেল আপ করবো, তার থেকে ভালো শুয়ে শুয়ে ভিডিও গেমস খেলে আমার ক্যারেক্টারকে লেভেল আপ করি। ফেসবুকে ফটো আপলোড করা অথবা ভিডিও গেমস খেলা মোটেও খারাপ না, বাট ফেসবুকে ফটো আপলোড করে বা ভিডিও গেমস খেলে নিজের ক্যারেক্টারকে ইজিলি লেভেল আপ করায় আপনি যদি খুব বেশি অ্যাডিক্ট হয়ে যান, তাহলে রিয়েল লাইফে নিজেকে লেভেল আপ করা, কিছু অ্যাচিভ করা আপনার জন্য খুব বেশি কষ্টকর হয়ে পড়বে। সো হোয়াটস দ্য সলিউশন হিয়ার? সলিউশন ভাই একটাই, নিজের ব্রেনকে জাস্ট এতটুকু বোঝাতে হবে, রাস্তার ধারে পাওয়া সস্তার প্লেজারে অ্যাডিক্ট না হয়ে ফাইনাল ডেস্টিনেশন থেকে পাওয়া প্লেজারের প্রতি ফোকাস রাখতে হবে। 5টা পয়েন্ট নিয়ে ফলো করবো, যে 5টা পয়েন্টের মাধ্যমে আপনি যে কোনো কাজ যেটা আপনার করতে খুব বেশি এফোর্ট দিতে হয়, যেটা করতে আপনার এক্সটার্নাল মোটিভেশনের প্রয়োজন হয়, সেই কাজটা এফোর্টলেসলি করতে পারবেন। ফাইন্ড এ স্ট্রং রিজন, ফোকাস অন প্রসেস, হ্যাবিট কানেক্টিং, বোর্ডাম অ্যান্ড সেলফ টক। এই 5টা পয়েন্টের প্রথম 4টায় যদি আপনি তেমন ফোকাস নাও করেন, জাস্ট 5 নাম্বারটায় আপনি ফোকাস করেন, ইউ উইল উইন দ্য গেম। নাম্বার 1, ফাইন্ড এ স্ট্রং রিজন। মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোচিংয়ে অথবা অফিসে যাচ্ছেন, সেই সময় রাস্তায় একটা লোক আপনার কাছে এসে বলছে, ভাই আমার না ফোন নাই, আপনার ফোনটা আমাকে দিয়ে দেন না। আপনি তাকে ফোন জীবনও দিবেন না। আপনি অফিসে অথবা কোচিংয়ে চলে গেলেন, রাতে বাসায় ফেরার সময় একটু দেরি হয়ে গেছে, চারপাশে কোনো লোক নেই, আপনি একা, অনেক রাত হয়ে গেছে। সেই সময় গলি থেকে 3জন লোক বের হয়ে আসে, আর একজন আপনার গলায় ছুরি ধরছে, 2জন আপনার হাত ধরে আছে, আর তারা বলছে তোর কাছে যা আছে সব দিয়ে দে। আপনার কাছে সকালেও একজন লোক আপনার ফোন চেয়েছিল, আর এখন ছিনতাইকারীরা আপনার কাছে থাকা প্রত্যেকটা জিনিস চাচ্ছে। আপনি সকালে সেই লোকটাকে আপনার ফোনটা না দিলেও রাতে ছিনতাইকারীদের আপনার কাছে থাকা প্রত্যেকটা জিনিস আপনি দিয়ে দিবেন, বিকজ ইউ হ্যাভ এ স্ট্রং রিজন টু ডু ইট।
সারা বছর পড়তে মন চায় না, বাট যখনই এক্সাম কাছে চলে আসে তখন সমস্ত কাজ ছেড়ে দিয়ে পড়তে বসে যাই, বিকজ সামনে এক্সাম। ভোরে ঘুম থেকে ওঠা খুব বেশি কষ্টকর, বাট কালকে যদি ট্যুর থাকে আর ট্যুরে যাওয়ার জন্য ভোরে কোনো ট্রেন ধরতে হয় তখন অ্যালার্মও লাগবে না, আপনার ঘুম ভেঙে যাবে। এই জিনিসটার প্রুফ আমি নিজের লাইফেও পেয়েছি। আব্বু অনেক বেশি সিগারেট খেত, তাকে যখনই বলতাম আব্বু সিগারেট খাওয়া ছাড়া, তখনই সে বলতো সামনের রোজায় ছেড়ে দেবো। আর এই রমজান মাস কখনোই আসতো না, বাট যখন ডক্টর বলেছে আপনি যদি আর বেশি স্মোক করেন আপনার বাঁচা কষ্টকর হয়ে যাবে, তখন সে শুধু সিগারেট নয়, পান, সিগারেট, চা সবকিছু ছেড়ে দিয়েছিল। আপনি কোনো কাজ করার জন্য নিজেকে যত বেশি স্ট্রং রিজন দিতে পারবেন, আপনি সেই কাজটা তত ইজিলি করতে পারবেন। আর এই রিজনটা যে সত্যি হতে হবে এমনটাও না, কারণ আমাদের ব্রেন কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারে না। আপনি যদি কোনো একটা মিথ্যাকেও বারবার রিপিটেডলি নিজের ব্রেনকে বলতে থাকেন, আপনার ব্রেন সেটাকে সত্যি মনে করে রিয়েক্ট করতে থাকবে। নাম্বার 2, ফোকাস অন প্রসেস। দুই টাইপের মোটিভেশন হয়, এক্সট্রিনজিক, ইন্ট্রিনজিক। এক্সট্রিনজিক মোটিভেশন মানে হচ্ছে আপনি মোটিভেটেড কোনো আউটকামের আশায়। পৃথিবীর 99% লোক এই টাইপের মোটিভেশনের উপরেই ডিপেন্ডেন্ট। তারা কেউই তাদের জব পছন্দ করে না, মাস শেষে সেই জব থেকে আসা টাকাকে পছন্দ করে। তারা কেউই পড়াটাকে পছন্দ করে না, বছর শেষে আসা রেজাল্টটাকে, সার্টিফিকেটটাকে পছন্দ করে। এই টাইপের মোটিভেশনের একটাই সমস্যা, এটা খুব বেশিক্ষণ লাস্ট করে না। বিকজ আপনি যখন এক্সট্রিনজিক মোটিভেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো কাজ করবেন আর আপনার ইচ্ছা মতো রেজাল্ট না আসবে, তখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। আরেক টাইপের মোটিভেশন আছে ইন্ট্রিনজিক মোটিভেশন, যে মোটিভেশন বলে প্রসেসের উপর ফোকাস করতে। ইটস লাইক লিসেনিং এ মিউজিক। আপনি একটা গান শুনছেন, গানটা শেষ হওয়ার জন্য নয়, গানটাকে এনজয় করার জন্য। আমি আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে আপনাকে দিয়ে কাজ করাতে পারবো, আপনিও মোটিভেটেডলি কাজ করবেন, বাট যতক্ষণ পর্যন্ত না সেই কাজটি শেষ হচ্ছে আপনি শান্তি পাবেন না। বাট আপনি যদি কাজ করেন সেই কাজটাকে আপনি পছন্দ করেন বলে, সেই কাজটাকে করতে আপনার ভালো লাগে, সেই কাজটাকে আপনি এনজয় করছেন, তখন সেই কাজটা শেষ হোক বা না হোক আপনি সেই কাজটা করেই মজা পাবেন। আর সেই কাজটা কনস্ট্যান্টলি করতে থাকলে একটা ভালো আউটকাম আসা আবশ্যক। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটে বলে, আপনার লক্ষ্য পূরণ করা আপনার লক্ষ্য হওয়া উচিত নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত এমন একজন মানুষ হওয়া যেই মানুষটি সেই লক্ষ্যটা খুব সহজেই অর্জন করতে পারে। যেমন বই পড়া বা বই শেষ করা আপনার লক্ষ্য হওয়া উচিত নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত একজন পাঠক হওয়া। একটা ম্যারাথন দৌড়ানো আপনার লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য হওয়া উচিত একজন রানার হওয়া। গিটার বা ড্রাম সেট বাজানো আপনার লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য হওয়া উচিত একজন মিউজিশিয়ান হওয়া। সো ফোকাস অন প্রসেস, নট আউটকাম। নাম্বার 3, হ্যাবিট কানেক্টিং। ও মাই গড ভাই, এটা জোস, এটা আমার লাইফে প্রচুর হেল্প করছে। হ্যাবিট কানেক্টিং মিন্স আপনার এক্সিস্টিং কোনো অভ্যাসের সাথে যে কাজটা আপনি করতে চান বা যে অভ্যাসটা আপনি বিল্ড করতে চান সেটাকে লিঙ্ক করে দেওয়া। যেমন আমার অভ্যাস হচ্ছে রেগুলার রাতে ঘুমাতে যাওয়ার আগে আর ভোরে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা। আর আমি চাচ্ছিলাম মেডিটেশন করাটাকে আমার অভ্যাসে নিয়ে আসতে। আর এর জন্য আমি ঠিক করেছি রেগুলার ব্রাশ করার সময় আমি অন্যদিকে ফোকাস না করে জাস্ট ব্রিদিং এর দিকে ফোকাস রেখে মেডিটেট করার ট্রাই করব। হয়তো আপনি মিউজিক শুনতে অনেক ভালোবাসেন আর আপনি চাচ্ছেন এক্সারসাইজটাকে আপনার অভ্যাসে নিয়ে আসতে। আপনি এনার্জেটিক কোনো মিউজিক প্লে করে পুশ আপস দিতে পারেন অথবা এক্সারসাইজ করতে পারেন। এভাবে একটা এক্সিস্টিং অভ্যাসের সাথে অন্য একটা অভ্যাসকে লিঙ্ক করে কখন যে নতুন একটা অভ্যাস তৈরি করে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা অনেক মজার একটা কনসেপ্ট, আপনি ট্রাই করে দেখবেন। নাম্বার 4, বোরডাম। রেগুলার বেসিসে আমরা যেই কাজই করি না কেন আমাদের মাইন্ডে কনস্ট্যান্টলি ডোপামিন রিলিজ হতেই থাকে। আপনি যদি দইঘর থেকে একটা মিষ্টি খেয়ে বের হয়ে পাশের ফলের দোকান থেকে একটা মালটা অথবা আপেল খান, সেই ফলটা আপনার কাছে খুব বেশি মিষ্টি মনে হবে না, কারণ কিছুক্ষণ আগেও আপনি অনেক বেশি মিষ্টি এক্সপিরিয়েন্স করেছেন। আর তাই আমরা যখন হাই লেভেল ডোপামিন রিলিজিং অ্যাক্টিভিটি লাইক সোশ্যাল মিডিয়া ইউজ করা, রিলস দেখা, ভিডিও গেমস খেলা, এই কাজগুলো করি, তখন লো লেভেলের ডোপামিন রিলিজিং অ্যাক্টিভিটি লাইক পড়াশোনা করা বা কোনো কাজ করা বা এক্সারসাইজ করা আমাদের কাছে খুব বেশি কষ্টকর মনে হয়, করতে ভালো লাগে না। তাই রেগুলারের কিছু সময় কোনো কিছু না করে চুপচাপ বসে থেকে নিজেকে বোর করা আপনাকে হেল্প করতে পারে এমন কিছু কাজ করতে, যেই সমস্ত কাজ করতে আপনার খুব বেশি এফোর্ট দিতে হয়, যেই সমস্ত কাজ করে আপনি খুব বেশি মজা পান না। এটার উপর একটা এক্সপেরিমেন্টও হয়েছিল যেখানে পার্টিসিপেন্টসরা ইলেকট্রিক শক নিতে বেশি প্রেফার করেছিল বোর হয়ে বসে থাকার চাইতে। আপনি যখন কোনো কিছু করছেন না, চুপচাপ বসে আছেন, বোর হচ্ছেন, তখন আপনার ডোপামিনের বেজ লাইন উপর দিকে উঠতে থাকে। তখন অল্প কোনো অ্যাক্টিভিটিতেও যে পরিমাণ ডোপামিন আপনার ব্রেনের রিলিজ হয় সেটার প্রতি আপনার ব্রেন ইন্টারেস্ট দেখায়। ব্রেন থিংস নাই মামার থেকে কানা মামা ভালো। নাম্বার 5, সেলফ টক। আমি ইচ্ছা করেই এই পয়েন্টটা সবার শেষে রেখেছি বিকজ ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেলফ টক মিন আপনি নিজেকে কি বলছেন, আপনি কি ভাবছেন, আপনার
থটস কি? আপনার কোনো কাজ আছে বা আপনার পড়া উচিত, বাট আপনি যদি বলেন না এখন আমি পড়বো না বা কাজটা এখন করবো না, রাতে করি, তখন আপনার ব্রেনও আপনাকে সেদিকেই ড্রাইভ করবে। আপনি যদি কোনো কাজ দেখে মনে করেন আর নিজেকে বলেন যে এই কাজটা কঠিন, এই কাজটা করতে খুব বেশি কষ্ট হবে, তখন আপনার ব্রেনও সেই টাইপেরই কেমিক্যাল রিলিজ করবে যা আপনাকে ওই কাজটাকে আরো বেশি কঠিন বানিয়ে তুলবে। সো যে কোনো কাজ করার আগে এভাবে নিজের সাথে কথা না বলে নিজেকে বলুন, হ্যাঁ কাজটা কঠিন, বাট আমি কঠিন কাজ করতেই ভালোবাসি আর এটা আমি করেই ছাড়বো। ভিজুয়ালাইজ করুন কিভাবে সেই কাজটি আপনি করছেন। কোন একটা কনসেপ্ট আপনার, কোন একটা পড়া আপনার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে, ভিজুয়ালাইজ করুন যে আপনি পড়তে বসেছেন, টেবিলে আপনার সামনে বই, আপনি কনসেপ্ট বুঝছেন না বাট আবার চেষ্টা করছেন, আপনি হাল ছাড়ছেন না। এভাবে যখন নিজের সাথে নিজে কথা বলবেন, এভাবে যখন চিন্তা করবেন আর ভিজুয়ালাইজ করবেন, তখন এক্সটার্নাল কোনো মোটিভেশন লাগবে না আপনার পড়তে বসতে। আপনি নিজের মধ্যে থেকে মোটিভেশন পাবেন, নিজেকে নিজে পুশ করে পড়তে বসবেন। পরিশেষে জাস্ট এতটুকুই বলবো, এটা কোনো ম্যাজিক পিলের মতো কাজ করবে না। যে অভ্যাসটা 5, 7, 10 বছর ধরে চলে আসছে, সেই অভ্যাসটা ভাঙতে, নতুন একটা অভ্যাস তৈরি করতে একটু সময় লাগবে, বাট সেই সময়টুকু নিজেকে দিতে হবে। যে পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি সেই পয়েন্টগুলো ফলো করুন। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন ইনশাআল্লাহ।